আবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আখিরাতটা বড় কঠিন হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়াবি জিন্দেগি শেষ হলো মৃত্যু, আর আখিরাতের প্রথম বর্ডার হলো কবর। এই কবর হবে বড় ভয়ানক। আল্লাহ নবী জানিয়ে দিলে জমিন কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় অহংকারের সঙ্গে হাঁটো, আমার উপরে বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও, আমার উপরে তুমি আল্লাহ রাসূল বলে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, আমার কাছে আসার আগে তোমাকে তৈরি হয়ে আসতে হবে। কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখনই মরলে কাল আমার দাফন হবে, এখনই মরলে কাল আপনার দাফন হয়ে যাবে। ওই কবরের জমিনে আমি আপনি কি করব? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। কি করে আমার কবরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কি করে আমার কবরে সাপ বিচ্ছু থেকে বাঁচবো, কি করে আমার কবরে জান্নাতের বাগান হবে। এটা তো তোমাকে আমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা কি করে করবে? দুনিয়াদারির মধ্যে দিয়ে করবে। যদি বলুন কেমন করে? হালাল ইনকাম যদি করো, কবর জান্নাতের বাগান হবে। বাপ মাকে যদি ভালোবাসো, কবর জান্নাতের বাগান হবে। স্ত্রীকে যদি তার অধিকার দাও, কবর জান্নাতের বাগান হবে। সন্তানকে যদি স্নেহ মমতা দিয়ে লালন পালন করো, কবর জান্নাতের বাগান হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, কবর জান্নাতের বাগান হবে। এতিমের হক দাও, কবর জান্নাতের বাগান হবে। বিধবাকে আশ্রয় দাও, কবর জান্নাতের বাগান হবে। জুলুম যেখানে হচ্ছে, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের পক্ষে দাঁড়াও, কবর জান্নাতের বাগান হবে। অর্থাৎ তোমার দুনিয়াদারির মধ্যে কবর জান্নাতের বাগান হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু উল্টোটা যদি করো, কারো মেরে যদি খাও, কারো লুটে খাও, মাল হরণ করে খাও, এতিমের মাল ছেড়ে খাও, বিধবার মাল ছেড়ে খাও, গরিবের মাল ছেড়ে খাও, মিথ্যা মিথ্যা মামলা করো, কারো ঘর ভেঙে দাও, কারো জমি অধিকার দখল করে নাও, এই সব যদি করে বেড়াও, ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে যারা চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে। শুনছেন? এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কেউ অন্যায় করছে দেখার পরে যদি সে চুপ থাকে, তার মানে অন্যায়কে সে সাপোর্ট করে দিল। অন্যায় করা আর অন্যায়কে দেখে খামোশ থাকা, চুপ থাকা, দুটো একই জায়গায় পড়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক হবে ভালো, ৪০,০০০ লোক হলো খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, খারাপ লোক কোন অন্যায় করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে মারবেন, কিন্তু ভালো লোকগুলোকে আপনি কেন মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, খারাপ লোকগুলো যখন খারাপ কাজ অন্যায় করে, ভালো লোকগুলো তাদেরকে বাধা কেন দেয়নি? আল্লাহ নবী মিশকাত শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দিলে, হে আমার উম্মতেরা, কেউ জুলুম করলো, কেউ সন্ত্রাসী করলো, কেউ আতঙ্কবাদী করলো, কেউ এমন করে অত্যাচার করলো, তুমি জানার পরও যদি তার এই নিয়তে সাথ দাও, তাকে শক্তিশালী করার দরুন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উম্মতটা, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা,
তরুণেরা বাপেরা মন দিয়ে শোনো, এই দুদিনের দুনিয়ার ময়দানে জোরে আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না। কেন নবী আমার আপনাকে বড় মহব্বত করে, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মহব্বত করে। আমি আপনি যখন আল্লাহ রাসূলের নাফরমান কোনো কাজে যায়, হয়তো দুনিয়ার কোন জালিম নেতা তোমাকে নিয়ে যাচ্ছে, চ অমুকের ঘরটা ভাঙবো, অমুকের জমিটা দখল করব, অমুকের নামে তুই মিথ্যা সাক্ষী দিবি, আমার আল্লাহ তখন তোমাকে বারবার ডাকতে লাগে, ওরে আমার বান্দার এইদিকে যাস না, ওটা নাফরমানির রাস্তা, ওটা অন্যায়ের রাস্তা, ওটা শয়তানি রাস্তা। কারোর উপরে মিথ্যা ইলজাম দিতে নাই, কারোর উপরে জুলুম করতে নাই, কাউকে আঘাত করতে নাই। তোদের যদি লড়াই করতে হয়, তোদের যদি ভালোবাসতে হয়, তোদের যদি আত্মীয়তা করতে হয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। তোরা ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য, তোরা দুশমনি করবি আমি আল্লাহ আমার জন্য, তোরা আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। যেখানে আমি আল্লাহ নাই, ওখানে যার জন্যই বলুক না কেন, তোরা একে অপরের সঙ্গে দুশমনি করবি না, একে অপরকে তোরা ভালোবাসতে যাবি না। যখন ভালোবাসবি উদ্দেশ্য যেন আমি আল্লাহ থাকি। ইমামকে ভালোবাসবি, এই জন্য ভালোবাসবি ইমাম আমার ঘরের মেহমান, ইমাম আমার ঘরের খাদেম, ইমাম আমার ঘরকে আবাদ করার জন্য। তারা আমি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজের জন্য সে ইমামতি করে, তাকে ভালোবাসবি আমার জন্য। যদি ওই ইমাম আমার পক্ষে না হয়, তাহলে তাকে ভালোবাসাও যাবে না। হুজুরকে ভালোবাসবি আমার জন্য, মুফতিকে ভালোবাসবি আমার জন্য, আলেমকে ভালোবাসবি আমার জন্য। কিন্তু ওই হুজুর, ওই মুফতি মাওলানা যদি আমার পক্ষে না হয়, দুনিয়ার স্বার্থবাদ যদি হয়ে যায়, তাদেরকেও ভালোবাসা যাবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নজওয়ানেরা, এই দুনিয়া আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। এই দুনিয়ায় দুটো দল রয়েছে, একটা রহমানের দল, একটা হলো ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা সর্বসময় চায় রহমানের দলের লোককে আল্লাহ থেকে, রাসূল থেকে সরিয়ে ইবলিসের দলে নিয়ে যাবার চেষ্টা করবে। আপনাদেরকে বলে দিয়ে যায়, যাই কাজ করবেন কিনা একবার মনে রাখতে হবে, এই কাজ করলে আল্লাহ বা নারাজ হবে নাকি, বেজার হবে নাকি। যদি আল্লাহ ও রাসূল নারাজ হয়ে যায়, ওই কাজ আমাকে আপনাকে করলে হবে না। কারণ এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো চোখ আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো কান আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো পা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বানিয়েছে। যদি জীব জন্তু আল্লাহ বানাতো, এই দুনিয়া তোমাকে আমাকে অবহেলা করত, এই দুনিয়া তোমাকে আমাকে খাটাতো, এই দুনিয়া তোমাকে আমাকে মারতো, এই দুনিয়া তোমাকে আমাকে জুলুম করত। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, এই তোমার আমার বাবা দরকার। আল্লাহ বা নারাজ হয়ে যাবে এমন কাজ করব না, নবী পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না। তারপরে কখনো যদি হয়েও যায়, সঙ্গে সঙ্গে তওবা করো, তওবা করো। কেন তওবাকারীকে আমার আল্লাহ ভালোবেসে ক্ষমা মাফ করে দেয়। তরুণেরা, আমাকে আপনাকে তো ভাবা দরকার, আমার আপনার জন্য মডেল হলো রাসূলুল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবীকে আমার আপনার জন্য মডেল করে পাঠিয়েছে গো। তুমি নামাজ কিভাবে পড়বে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। রোজা কিভাবে রাখবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। হজ কিভাবে করবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। এক
কথায়, তোমার ধর্মনীতি আমার রাসূলকে দেখে, তোমার সমাজনীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার পরিবার নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার আত্মীয়তা নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার প্রতিবেশী নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার রাজনীতি আমার রাসূলুল্লাহকে দেখে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছে যে রাজনীতি নেতাটা ইনসাফ পরায়ণ হবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষকে হক দেবে, মানুষকে ভালোবাসবে, মানুষের উপরে ইনসাফ করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নেতাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া দেবে। বদরে সেই ইতিহাসটা একবার একটু স্মরণ করে দিই। আল্লাহ নবীর কানে খবর এসে গেল মক্কা থেকে 1000-এর উপরে সন্ত্রাস বাহিনী বেরিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল, সন্ত্রাসদের ইমাম ছিল, সন্ত্রাসদের লিডার ছিল। 1000 সৈন্য নিয়ে, তার অধিক রয়েছে সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। কি জন্য বেরিয়েছে? মদিনার জমিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বড় আনন্দে রয়েছে, বড় আরামে রয়েছে। মদিনা থেকে দুনিয়া জমিনে আল্লাহ নবী হকের মেসেজ দিচ্ছে, ইনসাফের মেসেজ দিচ্ছে, মানবতার মেসেজ দিচ্ছে, মা বাপের হকের কথা বলছে, স্ত্রীর মর্যাদার কথা বলছে, স্বামীর হকের কথা বলছে, এতিমের হকের কথা বলছে, বিধবার হকের কথা বলছে। শুধু ইসলাম বলে দিলে হবে না, কারণ ইসলাম বলতে সন্ত্রাস বোঝায়, ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝায়। এটা ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে না, করেনি। একটু খুলে বলতে হবে, সন্ত্রাস তো তারা যারা ইসলামেরই বিরোধী করে, জঙ্গিবাদ কারা? যারা ইসলামের বিরোধী করে। কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে কলম, তাদের হাতে কাগজ, তারা লিখে দিচ্ছে ইসলাম হলো জঙ্গিবাদ, বলছে না? বলে। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিবাদ তো তারা যারা ইসলামেরই বিরোধী করে। কারণ ইসলাম প্রেমের নাম, ভাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সাম্যের নাম, স্নেহের নাম, ইসলাম সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু খুলে খুলে বলছি। আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে গেল, আল্লাহ নবী মদিনা নবী শরীফে এসে চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের কাছে হাজির হলেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কে কাঁদালো? কি জন্য আপনি কাঁদছেন? হুজুর আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার কাছে খবর এলো 1000-এর অধিক সৈন্য নিয়ে মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, যারা আমি রাসূলুল্লাহকে মক্কাতে শহীদ করে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আমি হিজরত করেছি, তারা আজকে মদিনার উপরে হামলা করবে, মদিনায় তারা সমস্ত মানুষের উপরে জুলুম করবে, এবং আমি রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দিতে চাইছে। সাহাবা তোমাদের উপরে জুলুম করবে, মদিনার বয়স্ক বাপ মাদের উপরে জুলুম করবে, বাচ্চাদের উপরে জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে, কারণ এদেরকে আমি রাসূলুল্লাহ চিনি, এরা হলো জালিম, এদের মধ্যে কোনো দয়া ময়া নাই, যেমন চিঙ্গিস খানের মধ্যে কোনো দয়া ময়া ছিল না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, সাহাবা হুজুরকে বলতে লেগেছে, বাবারা তারা বড় ভয়ঙ্কর, বড় জালিম, অত্যাচারী। এ নওজোয়ান তরুণেরা, কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর দিনকে আজ লোক গালি দিচ্ছে, সেই নবীর রেখে যাওয়া কোরআনের শানে মিথ্যাচারী করছে, সেই নবীর ইসলামের নামে মিথ্যা মিথ্যা প্রচার করছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কোনো খেয়াল নাই, তোমার আমার কিছু যায় আসছে না, তুমি আমি কি করে 500 টাকা ইনকাম করব, কার কাছে গেলে 1000 টাকা পাবো, এই নিয়ে তুমি
আমি ব্যস্ত। মনে রাখবে ভিক্ষা চেয়ে তোমাকে আমাকে জীবন কাটাতে হবে। আর তুমি যদি মনে করো আমি ইজ্জতওয়ালা হতে চাই, শানওয়ালা হতে চাই, সম্মানওয়ালা হতে চাই, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই, তাহলে তোমাকে আমাকে আল্লাহ যে জন্য বানিয়েছে ওই ডিউটিতে লেগে যাও। আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ বানিয়েছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। অর্থাৎ অন্যায়কে বন্ধ করো, অন্যায় করলে কেউ তাকে রুখে দাও, ন্যায় কাজ করো, সমাজকে ন্যায় প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া যেমন নাই, নারীদের ইজ্জত লুটা হচ্ছে, এই নারী মায়ের জাতের হয়ে লড়াই করে এই রেপকে সমাজ থেকে বন্ধ করা, এটাও হলো তোমার আমার জন্য হুকুম। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, আনসারী মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক, পুরপুরা আবু বকর সিদ্দিক, দাদা হুজুরের বংশের মুরব্বি, রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি আনসারী মুহাজিরিনদের তরফ থেকে আমি আবু বকর জানিয়ে দিলাম, আমরা আপনাকে ছেড়ে সরে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল ফিরাউনের বিরুদ্ধে, আপনি আর আল্লাহ লড়ুন, আমরা নাই, আমরা নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই রকম আমরা বলবো না, আমরা আপনাকে ছেড়ে যাব না। মানুষে মানুষকে কেন ভয় করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজতটা শুধু দিন, আমরা আমাদের জান আপনার জন্য কুরবান করে দিতে পিছপা হব না। আজকে উম্মতকে জিজ্ঞেস করছি, আজকেও যদি নবীর দিনকে কেউ মিটাতে চায়, আপনারা সেই নবীর বংশের আওলাদ যদি ডাক দিই চলো লড়তে হবে, আপনারাও বলবেন না তো মুসা নবীর উম্মতদের মতো? সাথ দেবেন আমার নবীর দিনের স্বার্থে দেবেন? যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আমার জন্য তো আর দিচ্ছেন না, দিচ্ছেন রাসূলের দিনের জন্য। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। মুহাজিরিন সাহাবাদের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে, কিন্তু এমন করে আনসারী সাহাবাদের পক্ষ থেকে কোনো খবর আসছে না। আল্লাহ নবী আবার বললেন, আমার আনসারী সাহাবারা, বাবারা আপনারা কি বলতে লেগেছে? ওই সময় আনসারী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আনসারী সাহাবাদের পক্ষ থেকে যেদিন আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, আপনাকে পেয়ে আমরা আকাশের চাঁদ পাওয়ার থেকেও অনেক বেশি খুশি হয়েছিলাম। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, হুজুরের নজরে পড়ে গেল রেশমের কাপড় বিছানো রয়েছে। এই হুজুর কোমর থেকে অস্ত্র তরোয়ালটাকে বার করে নিয়ে ওই রেশমের কাপড় যেখানে বেঁধে সিল করা ছিল ওইটাকে কেটে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। রাজা দূর থেকে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, নবী পাকের অনুসারী, নবী পাকের সাহাবী, নবী পাকের পাঠানো দূত, সে রেশমের কাপড়কে সরিয়ে দিয়ে তার উপরে হাঁটলো না, সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাসতে লেগেছে, হাঁটতে লেগেছে। হেঁটে হেঁটে যখন রাজ দরবারে পৌঁছেছে, আল্লাহ নবীর সাহাবী দেখতে লেগেছে দুটো চেয়ার রয়েছে, একটা
একটা চেয়ারে রাজা নিজে বসে রয়েছে, আর একটা চেয়ার রাসূলুল্লাহ সাহাবীর জন্য রেখেছে, যে চেয়ারটা হলো সোনা দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? পুরুষদের জন্য সোনা ব্যবহার করা। কিভাবে সরাচ্ছে দেখছেন আমাদেরকে? কার মাথায় যাবে বলেন? আল্লাহ নবী সাহাবী চেয়ারকে সরিয়ে দিলেন, দিয়ে বললেন অন্য যদি কোনো কাঠের থাকে লিয়া শোনাই নিচেই বসছি। এই দৃশ্য দেখে খ্রিস্টান বাদশা জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি আমার সুন্দর তৈরি করা রাস্তা আপনার জন্য ওটাকে সরিয়ে দিলেন, আর কেন আপনি সোনার সিংহাসনে বসবেন না? সবই জানে, তারপরে জিজ্ঞাসা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, হে খ্রিস্টান বাদশা, আমার রাসূলুল্লাহ দিনে সে সময় কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা হারাম এবং সোনা পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহ একটা কথা, একটা হুকুম আমাদের জানের থেকেও অনেক বেশি দামি মাইনে রাখে। আল্লাহ, কিন্তু আজ আমরা কি করছি বলুন? আমাদেরকে দুনিয়া গানে নিয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। পিকনিকে লিজে নাচ গান হচ্ছে, পিকনিক করা আমি খারাপ বলবো না, কিন্তু বাজনা গান নাচ এটা তো আমাদের জন্য হারাম। অন্য কারো জায়েজ হতে পারে, আমাদের জন্য হারাম। তো কেউ বলবে নাকি ঠিক আছে এই বছরে ঢোল বাজানো হয়েছিল, গান হয়েছিল, সামনে বছরে ঠিক আছে কোরআন তেলাওয়াত হবে, মানবে অমুসলিমরা? এক কথা বলছো না তো? তাহলে সে তার কালচার ছাড়ছে না, আমি কালচার ছেড়ে দিলাম কেন? আমার কথা কি তোমাদের খারাপ লাগছে? গোড়ামি গোড়ামি লাগছে যে মোল্লারা এই জন্যই তো মরেছে, এরা বড্ড গোড়া লোক। হ্যাঁ, গান বাজনা হলো জেনার মন্ত্র। গান বাজনা জেনার মন্ত্র, মানুষকে জেনার দিকে নিয়ে যায়, আর জেনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ভাবতে পারছো? এ নবী পাকের গোলামেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মন দিয়ে শুনে, যে কাজ করবেন নাকি একবার ভেবে নেওয়া দরকার। এই কাজ আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে কিনা? আমার রাসূলুল্লাহ যদি নিষেধ করে থাকে, ওই কাজ তোমাকে আমাকে করলে হবে না। যদি ওই কাজ করার বিনিময়ে কোটি টাকাও যদি পাওয়া যায়, ওই টাকাকে তোমাকে প্রত্যাখ্যান করতে হবে। ওই কাজ করার পরও যদি তোমার জানের উপরে হামলা হয়, তাও ওই কাজকে প্রত্যাখ্যান করতে হবে। যদি ওই কাজ না করার জন্য তোমাকে জালিমরা জেলে দেবে বলে, তোমাকে খুশি মনে জেলে যাওয়াটা উত্তম মনে করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করা কোনো কাজকে মানা যাবে না। কেন? আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে এই জমিনের উপরে পাঠিয়েছে, বড় ভালোবেসে পাঠিয়েছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জিন জাতি, এই দুই জাতির হিসাব নিকাশ হবে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকে দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আল্লাহ দাসত্বটা কি? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এই রাসূলুল্লাহর আদেশকে আমরা ছেড়ে দিলাম, নবী পাকের নিষেধকে মেনে নিলাম, উম্মতে মুহাম্মাদি দাবি করে বেড়ায়। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আমরা তো শুধু নামে তালপুকুর, খুঁটি ডোবে না, কোনো পানি নাই। আমরা নামে উম্মতে মুহাম্মাদি, নামে আমরা মুসলমান। নবী পাকের নিষেধগুলো মেনে চলেছি, নবী পাকের আদেশগুলোকে ছেড়ে দিয়েছি। এই জন্যই তো আজকে উড়িষ্যাতেও মার খাচ্ছি আমরা, গুজরাটেও মার খাচ্ছি
খাচ্ছি আমরা, পশ্চিম বাংলাতেও মার খাচ্ছি আমরা, সারা দুনিয়াতে মার খাচ্ছি আমরা। কেন মার খাচ্ছি? একটাই কারণ, আমরা মূল জায়গা থেকে সরে গিয়ে 2 নম্বর রাস্তাতে চলতে লেগেছে। যদি বাঁচতে চাও ফিরে আসো, এখনো সময় আছে। আমার রাসূলুল্লাহর কদমে চলে আসো। আমার নবী পাকের কদমে যারা ছিল, দুনিয়া তাদেরকে দেখে ঠাট্টাই আর কি মশকরা করেছিল। তাদের পায়ে জুতো ছিল না, পরনায় ছিঁড়া জামা ছিল, কিন্তু 313 জন অর্ধেক পৃথিবীকে বিজয় করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তো হুজুর, আপনি আমাদেরকে কথা জিজ্ঞেস করছেন কেন হুজুর? আমরা যখন আপনার হাতে বায়াত হয়েছিলাম, নবী বলে রাসূল বলে আপনাকে মেনে, আপনার কথাতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, সেদিন থেকে আমাদের জান মাল জমি জায়গা ঘর বাড়ি সব তো হুজুর আল্লাহ আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত দেখুন, আমরা সেই মহব্বত করতে পারছি? আমাদেরকে এই মহব্বত করতে হবে। আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের বাবা-মা, আমাদের ব্যাংকে, আমাদের পকেটে যেখানে যা আছে, এগুলো আমাদের নয়, আল্লাহ ও রাসূলের। যতক্ষণ তিনারা নেবে না, খরচ করছো করো, কিন্তু তিনাদেরকে ভুলে দিও না। যখন প্রয়োজন হবে দিয়ে দিতে হবে। কথা কিছু শুনছো ভাই? তবেই তো ঈমানদার। আর নাই মুসলমান তো অনেক। সব মুসলমান জান্নাত যাবে নাকি? সব মুসলমান জান্নাতে যাবে না, ঈমানদার মুসলমান জান্নাতে যাবে। সব মুসলমান ঈমানদার নয়। সব মুসলমান বলুন ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদারই মুসলমান। সব ঈমানদারই। প্রত্যেকটা মানুষ জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে। এই মুসলমানকে দুনিয়ায় এসে ঈমান নামক নিয়ামতটা অন্তরে ধারণ করতে হয়। যে মুসলমানগুলো ঈমান নামক নিয়ামতটাকে অন্তরে ধারণ করতে পেরেছে, অর্থাৎ সে জান্নাতের দেশে যাবার ভিসা পেয়েছে। যে ভাষায় আপনারা বুঝবেন কি, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না লাগে না? তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা ছাড়া? এই দুনিয়া হলো ভিসা অফিস। এই বাঁদিকের স্তনের নিচে যে অন্তর রয়েছে, রূহ রয়েছে, হৃদয় রয়েছে, কলব রয়েছে, এটা হলো পাসপোর্ট। এখানে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল মারতে হবে। ওই অন্তরটা, ওই দিলটা, ওই সিনাটা, ওই শরীরটা, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার এখানে নেই, সে তার বাপ হাজি, মা হাজি, পরিবারের সব হাজি, বাপ হাজি, বাপ পীর, দাদু পীর, সব পীর তো কি হয়েছে শুনছেন তো নাকি? সব জান্নাতে যাবে, সে বেটা ফসকে যাবে। কিয়ামতের দিন অনেক বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে চলে যাবে। অনেক ছেলে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে চলে যাবে। অনেক মা জান্নাতে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে। কিছু করার নেই। এটা দুনিয়ার সম্পর্ক, বাপ বেটা, ভাই বোন, স্ত্রী, দুনিয়াদার। মৃত্যুর পরে সব সম্পর্ক শেষ। কিয়ামতের দিনে আজব বিষয় হবে, আজব বিষয়। কিয়ামতের দিন দেখা যাবে এমন এমন লোক জাহান্নামে যাচ্ছে, যাদেরকে দেখে ময়দানে মাহশরে সবাই অবাক হয়ে যাবে, এই লোকটা জাহান্নামে যাচ্ছে কি রে? আমরা তো জানতাম ফেরেশতার থেকে ভালো। শুনছেন? আবার কিয়ামত দিন এমন লোক জান্নাতের লাইন দিয়েছে, যাকে দেখে সবাই মাথায় হাত দিয়ে পুরি সর্বনে জীবনে ভালো কাজ করেছে দেখিনি, এ জান্নাত যাচ্ছে কেন? শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর হুকুম মানেন, নবীর হুকুম মানেন, কিন্তু এই হুকুম মানেন মহব্বতের সাথে, রাসূলকে আদবের সাথে মেনে নিয়ে। কষ্ট হচ্ছে না তো? একটু বলি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা
ছেলেটা কোথায় গেল? আমার সাথে যে ছেলেটা এসেছিল কোথায় গেল? ও আসলে ওকে বলে मेरी उल्फत मदीने में यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलूं सुभान। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। সবকিছু তো রাসূল, তাই তো নাকি? এইটা যে করতে পেরেছে সে দুনিয়া আখিরাতের কামিয়াবি পেয়েছে, আর এটা যে করতে পারেনি সে দুনিয়া তো শেষ, আখিরাতও अर्श आज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপ জানেরা, নওজওয়ানেরা, আনসারী সাহাবা হুজুররা জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের জান মাল সবকিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি, এই সব কিছু আপনার হুজুর, আপনি যেমন করে খুশি খরচ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে ছেড়ে কখনো যাব না। ছড়িয়ে বলল, হঠাৎ করে এক বাড়ি থেকে কথা কাটাকাটির আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে। কি হয়েছে? বাপ আর বেটাতে ঝগড়া লেগেছে। ঝগড়া তোমার আমার গ্রামের মতো ঝগড়া নয়, এই ঝগড়া হলো জান্নাত কিনার জন্য কম্পিটিশনের ঝগড়া। বাপ বলছে, বাবা ছেলে
তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরের জমিনে যাব। যদি জালিমরা হামলা করে দেয়, রাসূলুল্লাহর জন্য নিজেকে ঢাল বানিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। ছেলে বলছে না আব্বা জান, এই সুযোগ আমি আপনাকে নিতে দেব না, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি জান্নাতে যাব, আমি রাসূলুল্লাহর সঙ্গে বদরে যাব, বদরে যাব। এ যুবকরে তাদের কি ঈমান ছিল, রাসূলুল্লাহর জন্য মরলে জান্নাত পাওয়া যায় এই বিশ্বাস তাদের ছিল। কেন তোমার আমার বিশ্বাস হচ্ছে না? আল্লাহ নবীর জন্য, নবীর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য কেউ যদি পক্ষে থাকে লড়াই করে, সে যদি অবস্থায় মারা যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে বেহিসাব জান্নাতি করে দেবে। আর আল্লাহ যদি তাকে বিজয় দেয়, দুনিয়া তো সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ সম্মানিত করবে। বলো, নবীর দ্বীনের জন্য লড়বে না? নবীর দ্বীন কি গরিবদের হয়ে লড়বে? বলো বলো। এতিমদের হয়ে লড়বে, বিধবাদের হয়ে লড়বে। অমুসলিম যদি অসহায় থাকে, তার উপরে কেউ জুলুম করে, জালিমের বিরুদ্ধে অসহায় অমুসলিমের পাশে দাঁড়িয়ে লড়বে। এটাও রাসূলের দ্বীন। বোঝো আমার কথা, যে রেকর্ড হচ্ছে সব, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার নবী অমুসলিম, দুঃখী, গরিব, অসহায় তাদের হয়েও লড়েছে। আমার নবীর মোহাব্বত, ভালোবাসা, স্নেহ, আবদার, প্রেম, সম্প্রীতি, প্রীতি, ভালোবাসা দেখে মুসলিমরা দলে 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 আমার রাসূলের কাছে এসেছে। আমার নবীকে নিয়ে পরীক্ষা করেছে, যাচাই বাছাই করেছে। এত ভালো ব্যক্তি, এত ভালো ব্যক্তি। একদিন তাদের দিমাগ খুলেছে, আল্লাহ তাদেরকে হিদায়াতের বাতি জ্বালিয়েছে। তারা দলে 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 সব রাসূলুল্লাহর গোলাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুফতি সাহেবের কি খবর? আমাদের আবু তাহের সাহেব তো। আসো উপরে, আসো আসো, এখানে চাপাচুপি হয়ে যায়, বসে আসো আসো। খেয়াল এখানেই বাড়ি নাকি? ও, ওই আমার ছেলেকে বলতে হবে, ও না বললাম কিছু করতে হবে না। না, ও ছেলে না, আমার সাথে যে সালামিনকে বলে, ও যদি বলে তবে হবে। কেন আমি ভাই হাজার চিন্তায় থাকি, কোথায় কি বলা আছে, কোথায় কি আছে না আছে, খবর আমার থাকে না। কথা বুঝে আসছে? অনেক জায়গায় তুললেও বিপদ, অনেক জায়গায় না তুললেও বিপদ। কে বলেছে সব কাজ করতে? আমরা সমস্যা হয়ে যাবে। এজন্য একটু কথা কয়ে নাও ভাই তোমরা, ব্যাস মিটে যায়। কোথায় গেল মৌলানা সাহেব? চেপে চেপে আসেন, বসুন আসেন। শুনছেন ভাইরা? হ্যাঁ, তো বাপ বেটায় কি লড়াই হচ্ছে বলো? আর এখন বাপ বেটায় কি লড়াই হয়? যে এলাকার বুথের টিকিটটা আমি নেবো, কেন মেম্বার হলো চুরি করে খাবো, হয় না? হয় না? কিন্তু সেই বীজটাও মমতা মেরে দিয়েছে, জানো? খবর রাখো। হ্যাঁ, এই খবর আছে না নেই? একটুখানি বলি রাজনীতির কথা, অসুবিধা একটুখানি একটুখানি। এই যে ওবিসি সংরক্ষণের নামে ওবিসি তালিকা এমন ভাবে দিয়েছে, আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলের পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না, জিততে পারবে না, দাঁড়াতে পারবে না ভোটে। তোমাদের খেয়ালই নাই। তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না, কথা ঠিক, ওটাও হবে না। ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে, এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না, কোনো ভালো স্কুলে পড়তে পারবে না। শুধু ওটা নয়, তোমরা যারা বুথ লেভেলের নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও, এমপি জিতাও, সিএম বানাও, সবকিছুর কৃতিত্ব কার? বুথের লোকের। কার কৃতিত্ব? বলুন বলুন। এই বুথের লোক খুন করে, বুথের লোক খুন হয়, বুথের লোক নিজের ভাইকে মারে। বিশেষ করে মুসলমানের কথা বলছি, অমুসলিমদের কথা বলি, কারণ অমুসলিমরা সব ও সেটিং হয়ে গেছে এক জায়গায়। তুমি যত যাই করো এক জায়গায় হয়ে গেছে। ওই 10-15% এখন এইদিক ওদিক করছে, বাকি সব সেটিং হয়ে গেছে। তুমি ভাবছো আলাদা, ও ভাবছো আলাদা, ছেড়ে দাও, ওদিকে আমি যাচ্ছি না।
তোমরা আমরা যারা মুসলমান আছি আমরা নিজেদের ভাই ভাই মারপিট করি তো নাকি? কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে, আমার ওই এমপি কে জিতাতে হবে, আমার ওই মন্ত্রীকে জিতাতে হবে, এই জন্য লড়াই করেছো তো? এই বুথ লেভেলে যারা দাঁড়ায়, এই বুথে আর কোন মুসলমান ক্যান্ডিডেট আর হতে কেন ওবিসির গোড়া মেরে দিয়েছে। শুনছেন? তাহলে এইটাকে খোলার দায়িত্ব আছে না? যদি খুলতে পারো তবে হবে। ওই খোলার জন্য একটা ছেলেই লড়াই করছে, যার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী। বাকি কারো খেয়াল নেই। তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই, সে হয়তো বেচারি জানেই না। শুনছেন তো নাকি? সে জানেই না, আর যদিও জানে সে দেখছি তো বিরাট বিপদ। কিন্তু আমি যদি কাউকে গোপনেও বুঝাতে যাই, ওপরে যদি খবর চলে যায়, আমি হয়তো একটা অতএব দরকার নেই, যার জাহান নামে যাচ্ছে যাক, আমি আর একবার নিয়ে কিছু ইনকাম করে নিই, সে তার চিন্তায় আছে। আমার কথা কি খারাপ লাগলো নাকি? আমি প্রমাণ দিচ্ছি, এ তোমাদের নয়, এ তোমাদের নয়। এই মুসলমান কি সন্দেহ আছে? বল কেন? এই কোরআনের বিরুদ্ধে একজন 4 ক্লাস পাস করা না ফেল করা জানি না, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না? তোমাদের এমএলএ তো মুসলমান, কেস করেছে, তোর হাতে পাওয়ার আছে তো, কেস করেছে। কিন্তু এখানে এমএলএ নওশাদের নেই, কিন্তু নওশাদের ছেলেরা থানায় যে ডেপুটেশন দিয়ে কেস করেছে। খবর রাখো কবে, কালকে না পরশু করে যায়। হ্যাঁ, তাহলে বলো, ও দিদি কোরআনের না হয় তো তোমাদের হবে? তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, একটা কেস করলো না, আল্লাহ পাওয়ার দিয়েছে। তা কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে, ও মনে হয় তোমাদের পাশে আসবে? এই রকম যারা 2 নম্বর মুসলমানগুলোকে সব এই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে, এরা সব টিকিট দেয়, প্রকৃত মুসলমানকে দেবে না। আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল, মৌলানা মানুষ, ভালো মানুষ আগে ছিল, এখন প্রকৃত মুসলমান নেই। ভালো ঘরের লোক, আমি সব সম্মান দিয়ে বলছি, বাপ ভালো মা ভালো, তারা যে দলের লোক, তাদের দলে অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, আমি কাউকে ছোট করছি না। কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে আস্তে গোবর হয়ে যায়, তো ভালো লোকটা খারাপ হয়ে গেছে। কথা বুঝে আসছে না? সেও একটা কেস করেনি, তাকে আবার জিজ্ঞেস করেছে, সে বলছে ওটা আমার বিষয় না, ও যার বিষয় তাকে যে জিজ্ঞেস করতে যাবে। আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে, তুই মৌলানা, তোর যদি দিল না কাঁদে, তাহলে মুসলমানের জন্য এই মৌলানার দিল কাঁদে মনে হয়? তাহলে এতদিন আলোর জন্যই ঝগড়া করেছিলি, যেটা আলো হয়ে গেলি ব্যাস। কিন্তু আব্বাস সিদ্দিকীকে দেখো, আমি জীবনে কথা দিয়ে যাচ্ছি, এত রেকর্ড হচ্ছে, আমি কোনোদিন দাঁড়াবো না, আমার নেতা হবার শখ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে জন্মেছি, গোলাম হয়ে আছি, গোলাম হয়ে বাঁচবো, গোলাম হয়ে মরতে চাই। কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি, যে ওকে তোমরা সাথ দাও। কেন? ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিল্লে সমাধান। তা আগামী দিন ওর সাথে যদি আরো 2-20-30 হয়, ওর হাতটা শক্তিশালী হবে না? হবে না? দেগঙ্গার লোক যদি ওর সাথ দেয়, দেগঙ্গা যদি ওর লোক যেতে, আপনাদের অসুবিধা আছে? আপনারা সাথ দেবেন ওর? হাত তুলে দেখান না, লম্বা করে হাত তুলে। আলেম ওলামারা গোপনে, আপনারা এক্ষুনি দেখে ফেললে চাকরি বাকরি ক্ষমতা চলে যাবে না। এই বাচ্চাদের দিকে এই সব রয়েছে, ওই দিকে তো নেই, এই দিকে আছে। হাত লম্বা করে তোলে, সাথ দেবেন তো? ঠিক বলছেন তো? হাত লম্বা করে তুলেছেন। হাত না বাবা, হাই বোঝেন, ভাই বোঝেন, এগুলো ভাবেন। এই বীজখানে 2-3 মিনিট একটু বললাম, কারো কষ্ট হলো? আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে, জেনে শুনে অশুনতে এসছেন তো। কি দুনিয়ায় এত সংসার দেখলেন, স্বামী স্ত্রীতে ঠুকুর মুকুর হয় না? হয় না? তারপরও আপনি বিয়ে করেছেন, এখন ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করলে হবে? আপনি জেনে শুনে করেছেন। কি চাচা চাচিতে ঝগড়া হয়েছে না? ও ক্যামেরা আছে, দেখে ফেললে বিপদ আছে। কি হয় না? স্বামী স্ত্রী তো হয়তো নাকি? তা জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো, তাহলে তো একটুখানি কষ্ট সহ্য করতে হবে। তা তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসছে, ও দিদিমুদির বিরুদ্ধে না বললে নামবে না। ও নওশাদ সিদ্দিকী ওর ভাই, ওর সাথ দেবে।
তুমি জেনে শুনে যখন এসছো ভাই একটু শুনতে হবে নাকি? এইটুকু তো কষ্ট সহ্য না করতে বলে তাহলে সংসারটা টিকবে কি করে? কি গো আমার আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? হাই হাই, যা আকাশের আলোচনা দিয়ে ফিরে যায় আল্লাহ নবী দরবারে বাপ আর বেটা দুজনে চলে এসেছে বিচার দিতে। কি গো শুনছেন? আমার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে, কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলছেন কেন? আবার কোন মলি সাহেব এসে তো বলতে পারে যে আজকাল জলসা গুলো কে লিয়ে রাজনীতি করা হচ্ছে, বলতে পারে না? পারে না? যদি বলেন মলি সাহেব কমনি জিজ্ঞেস করা দরকার, রেড রোডে যখন মমতা কি ঈদের নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজকে নিয়ে আমার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তাহলে এখানে বলছে কেন? তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা? তাহলে ওর বেলায় বলুন, এর বেলায় বলছে কেন? তবে আমাকে আনো, আমি হুজুর মলি সাহেব মাল দেবো, খুনি দাও আমাকে নিয়ে আসো। এখন তোর হাতে সব, ঠিক না বেটি? ইমামদের 3000 না 3500 দেয়, শুনছেন তো? আমার কথা শোনো, 10,000 15,000 20,000 করে দেবো, নিয়ে আসো। আগে সাগরটাকে দিতে হবে তো, যেখানে টাকার খনি আছে সেটা আছে মমতার হাতে, তো সে তো চুরি করে বিক্রি করে দিচ্ছে সব। মমতা চোর না? চোর না? জোরে বলুন, কোন সন্দেহ করো? ইন্টারন্যাশনাল বল, একটু উচ্চারণ স্ট্যান্ডার্ড ভাষা বল। আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে পালিয়ে গেছে নাকি শুনছি। হ্যাঁ, তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে, সব থেকে কিন্তু হই হই করুনি, এটা দিদি মুদির সেটিং। কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না জানি না, যত মুসলমান দিদির থেকে সরবে তত মুদির মাথায় বাজ পড়বে। কেন মুদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই, আমার বোনটাই থাক, তবুও আমার আইনটাকে পাস করালো তো নাকি? এই ওয়াকফটাকে কে পাস করালো? যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো, মুদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে যাবার। কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে, সব আইনগুলো জানতে হবে। রাজ্য সরকার যদি না দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারে, এটা রাজ্য সরকারের হাতে। তাহলে মুদি দেখছে এখানে দিদি চলে যায়, আমার বোন চলে যায়, অন্যজন যদি ঢুকে পড়ে, আর বিশেষ করে যদি নওশাদ আর তার সাথীরা চলে আসে, তাহলে তো মুদি এমনি রাত্রিরে শুয়ে নওশাদ করতে করতে কোন দিন শুনবে চলে গেছে। কথা বুঝে আসছে না? নাই? তাহলে এই জন্য এইসব নাটক করছে। আইওয়াস দেখেছিস, সত্যিই তো বিজেপির বিরুদ্ধে লড়ছে, আবার যাতে মুসলমান এনার কোণে ওঠে, এই জন্য লাইন ক্লিয়ার করছে। এত ঘাবড়াবার কিছু, এসব দেখে যেন আবার দিবানা হয়ে যে উনি, আহারে দিবানা হয়ে যাবে না? কেন এক সময় আমিও দিবানা হয়ে গেছিলাম, এক সময় আমিও, আহারে একটা মহিলার উপরে এত জুলুম হলো। আমি নিজের কথা বলছি, এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল, একটা মহিলা মানুষ এত মারার কি দরকার ছিল? এত জুলুম করলো, আমার নিজেকে একটা সিম্পেথি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার। ওরে সর্বনাশ, ই তো পুরো পাক্কা ডাইনি। এ কথা ভুল বলছি? আমার আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা সব শেষ। তাহলে ভুল আমিও করেছি, আপনারাও করেছেন। আমি তওবা অনেক আগে করেছি, আপনারা তওবা করেছেন তো নাকি? না, এখনো তওবা হয়নি। যদি না করে থাকেন করে নেন। কেন আমি ওপেন বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি মাওলানা, মিশর হোক মদিনা হোক, যেখান থেকে খুশি ধরে নিয়ে আয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যত বড়ই মলি সাহেব নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই। মোদি আর দিদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলে যাবে। এতদিন যারা ভোট দিচ্ছে ঈমান যায়নি, কেন? এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে, কি ওয়াকফকে মিটাচ্ছে। ওয়াকফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, অর্থাৎ ইসলামের পেহচান। ওয়াকফ যদি না বাঁচে, তোমার ইসলাম আর থাকবে না। শুনছো? ওয়াকফ হলো ইসলামের মূল একদম, যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, কবরস্থান দাঁড়িয়ে আছে, ঈদগাহ দাঁড়িয়ে আছে, খানকা দাঁড়িয়ে আছে। তাহলে আজকে আমার ধর্মকে মিটাতে এরা দুজন লেগেছে না লাগেনি?
এতদিন এ ওসব করেন, তাই চলো চাকরি করে চুরি করেছে, এটা করেছে ওটা করেছে, কয়লা বালি পায়খানা সব চুরি করেছে। কথা বুঝে আসছে? আরে বাবা চুরি করেছে খাবার জন্যই তো। এতদিন এসব করেছে, চলো ওটা দুনিয়ার ব্যাপার ছিল, গুনাহ হবে, হ্যান হবে, ত্যান হবে, এইসব ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা করতে চলেছে এই ইসলামকে মিটাতে চলেছে। কথা বলো, আমার কথা কষ্ট হচ্ছে? খুব ভালো তাহলে কোথায় কাউকে বাড়ায় কবে? সামনে মঙ্গলবার তোদের জলসা সব জানে। লাস্টে মাইক দিয়ে দেবো, প্রচার করে নেবে। আমি আসবো কি না আসবো, হায়াত মত কিচ্ছু নেই, আগে থেকে দাওয়াত আমি দিয়ে ফেলি, ওটা তোরা দিলে ঠিক আছে। আল্লাহ যদি সুস্থ ভালো রাখে, কখন টাইম? 6:30 এসে। হ্যাঁ বেশি ওয়াজ করতে পারবো না, অনেক টেনশন মাথায়। ও ভিত্তি স্থাপন হবে কোথায়? সিরাজপুরে। কবে? 19 জানুয়ারি, 5ই মাঘ, সামনে সোমবারে পরে সোমবার একটা খানকা হবে, মক্তব টাইপের সিরাজপুরে। আপনারা সবাই যাবেন। কখন টাইম? দুপুর। তো ভাইরা আমার একটু বলি, অসুবিধা হচ্ছিল তো, কিন্তু ওই বিষয়টার বলবো না, ওটা হয়ে গেছে। কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো, খারাপ লেভেলে না। এখানে আমি বসে বলছি কেন? এটা আমার বসার জায়গা, এটা আমার বলার জায়গা। আর বলছি কেন? আমার দিনের দুশ্মনী করেছে তাই। ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না, যায় না? নমরুদের বিরুদ্ধে বলা যায় না, যায় না? তা জ্যান্ত ফেরাউনগুলোর বিরুদ্ধে কে বলে? এরা কি আজকে ফেরাউন নয়? এজন্য বলছি। কথা ক্লিয়ার হয়েছে তো নাকি? না এখনো সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন। ঈদে মিলাদুন নবীর ব্যানার, আর সেখানে রাজনীতির নেতা পিশাব করে পানিও নিতে যায় না, তাকে নিয়ে উঠে বসে পড়লো, এটা কি রাজনীতি নয়? ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে, এটা কি ধর্ম কেলে নাটক নয়? বল, রোজার নিয়মটা কি? ইফতারের নিয়মটা কি? সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহরি খেয়ে ইফতার খেতে হবে, সেখানে সারা দিন ধরে খেয়েছে। এখন হয়তো কাল এই কথাটা শুনে সামনে দিন হয়তো মমতা এসে বলতে পারে আমি সারা দিন খাইনি গো তোমাদের জন্য। ওকে চেনো? টাটা রেলখানাকে, টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনশন করছিল, আর অনশনের পিছনে গিয়ে শুধু মুসাম্মির জুস খেয়েছে। আরে আমি বলছি রিপোর্ট, কি ডেঞ্জারাস জিনিস জানো না? কিন্তু আমি বলেছি, ভেবেছিলাম মায়ের যা হয়তো ভালো হবে। ওরে সর্বনাশ, এই যে কি ক্ষতি করেছে আমার কওমের, আমার জাতের, এর জন্য আমরা সবাই দোষী। আসো সবাই মিলে পাপ করি, এই তওবা করি, আর এই পাপকে প্রায়শ্চিত সবাই মিলেই করি। একে আগে তাড়াই সবাই মিলে। রাজি আছেন তো নাকি? আরো একবার সাক্ষী দেন, রাজি আছেন তো নাকি? তাহলে দেগঙ্গাটা আমার ভাই পাবে তো ইনশাআল্লাহ। ঠিক আছে, ছেড়ে দেন, আর বেশি বলছি নি। এবার অন্যদিকে চলে আসে, মাইন্ডটা একটু ফ্রি করে নেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার কেউ মনে বেজার হলেন না তো? তাহলে এই ছেলেরা যাচ্ছে কি জন্য? পকেটে হাত, জলসার জন্য। দেন দেন না, কি গো পকেটে হাত দেবে তো? নেই, দাও, যা যা খুশি দাও। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো, সোনার মদিনায় রে
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনা বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই জানো নবীর সভা, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। দাদা পীরের যত মুরিদ হিদায়াত চাই রে, দয়া করো খোদার হাবিব যেন নাজাত পায় রে, যেন নাজাত পায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা আর কথা নয়, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দেবো দাঁড়িয়ে। নবী দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে ইসলামের ঘরে পাঠিয়েছে, তাই সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো ইসলাম ধর্মের ঘরে জন্ম নিয়েছি, সহজে ইসলাম পেয়েছি, তাই আমাদের হয়তো ধর্ম নিয়ে অতটা গুরুত্ব নাই, কিন্তু আপনি ভাবতে পারছেন যে আপনি জন্মসূত্রে আপনার রবকে চিনতে পেরে গেছেন। আল্লাহ যদি এখানে না পাঠিয়ে অন্য কোথায় পাঠাতো, না জানি আপনি হয়তো আপনার রবকেই চিনতে পারতেন না। বলুন তো কত জিল্লাত আপনার হতো। আর আজ হয়তো আমরা গুনাহগার ঠিকই, কিন্তু কাফের মুশরিক বেঈমান হয়ে যাইনি, আমরা রবকে চিনি। তাই একবার বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অপরদিকে একটা বড় দুঃখের বিষয়, আমাদেরকে সবাই মারতে চায়। এর কারণ আমরা আল্লাহ ও রাসূলের পক্ষে, তাই কিন্তু হাকিকাতে কিন্তু আমরা পক্ষে নয়। কিন্তু আমাদের উপরে রাগ এই কারণে যে ইসলামের অনুসারী আমরা, তাই হাকিকাতে যদি আল্লাহর পক্ষে আমরা হই তাহলে নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমাদেরকে যুগে যুগে জুলুম করেছে, মেরেছে, কষ্ট দিয়েছে, হত্যা করেছে। আমাদের মাথার এই খুলি দিয়ে, মাথা দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। আমাদের রক্তেতে দাজলা নদী লাল হয়েছে। অনেক জুলুম করেছে। আজকে প্যালেস্তাইনকে মেরে শেষ করছে, সুদানকে মেরে শেষ করছে, সারা দুনিয়ায় আমাদেরকে মারছে। অপরাধ কি করেছি আমরা? আমরা অপরাধ কি করেছি? যারা মারছে তাদের মারার কারণ হলো একটাই, তারা খোদা হতে চাই মানুষের, আর আমরা তাদেরকে খোদা বলে মানি না। এটাই রাগ। তারা জুলুমের, অন্যায়ের, সন্ত্রাসী সাম্রাজ্য তৈরি করতে চায়, আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত সমাজ গড়তে চাই। এজন্য আমাদের উপরে রাগ। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে, তারা জালিমদের থেকেও বড় জালিম হয়ে গেছে, কিন্তু মুসলমান হওয়ার দরুন তারাও মার খাচ্ছে। ভাবছে এরাও হয়তো রাসূলুল্লাহর দিকে। তবে এই যে হক আর না হকের লড়াই, এটাই হলো ইসলাম, আর এটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহ ফেরাউনকে পাঠিয়েছে মুসা নবীর উম্মতদের পরীক্ষা করার জন্য, নমরুদকে পাঠিয়েছে ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা করার জন্য, আর আমার নবী তো শেষ নবী। কিয়ামত পর্যন্ত ছোট ছোট আবু জেহেল আসবে, শত শেষ আসবে, এক চোখো কানা দাজ্জাল। আর সেই ফিতনা হবে দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর। ফেরাউনের থেকেও কঠিন বিপদ, মানে পরীক্ষা। নমরুদের থেকেও কঠিন জালিম হবে কানা দাজ্জাল, যে এক চোখে অন্ধ হবে। সে মানুষকে মেরে আবার জিন্দা করে দেবে। ভাবতে পারছেন? এই কারিশমা দেখে কোটি কোটি মুসলমান তার দিকে চলে যাবে। যেমন আজকালকার কিছু বাবা বেরিয়েছে, গেলেই বলে দেয়, হারা তোর এই সমস্যা তো, এই বাবা হচ্ছে দাজ্জালের লোক। এই ছোট ছোট কানা দাজ্জালকে চালাতে ঘর থেকেও তো অনেক মুসলমান বিগড়ে যাচ্ছে। অনেকের সন্তান হয়নি, বাবার কাছে যায়, বাবা বাবা ঢুকার সাথে সাথে বলে দেয় তো সন্তান হয়ে যাবে, চিন্তা করিস না। সে মেয়ে তো এমনি পাগল হয়ে যাবে, যারা আমার সন্তানের জন্য এসেছি, বাবা জানলো কি করে আগে থেকে? তখন বাবা যা বলবে তাই শুনছে। এইভাবে কত মুসলিম পরিবার নষ্ট হচ্ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার আমার জন্য রাসূলুল্লাহ সুন্নাত ছাড়া দ্বিতীয় কোনো বাঁচার রাস্তা নাই। সাবধান হও। হাজারো রকম দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। দাজ্জালকেও কিন্তু আল্লাহই পাঠাবে, তাকে আল্লাহ পাওয়ারও দেবে। অনেক ছেলেকে ধরে নিয়ে বলবে এটা কার কবর? বলবে আমার দাদু। বলছে কি যদি জিন্দা কর দিয়ে আমাকে আল্লাহ বলে মানবি তো? কেন আল্লাহই তো জিন্দা করার মালিক। তো দাজ্জাল, কানা দাজ্জাল যে বলবে এই অমুকের দাদু ওঠো, কবর ফাট হয়ে যাবে, তার দাদু বেরোবে। এই দেখে অনেক লোক কলমা পড়লে এই তাকে মেনে নেবে। কিন্তু আবার অনেক ইমানদার আছে যাদেরকে দাজ্জাল টুকরো 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 করবে, করে আবার জিন্দা করবে। জিন্দা করার পরে সেই ইমানদার যুবক বলবে তোকে তো আমি কাফের প্রথম থেকেই জানি, তবে আমার দিল আরো মজবুত হয়ে গেল, তুই হলি সেই দাজ্জাল কাফের। কেন আমার আল্লাহ নিজের প্রমাণ করার জন্য লোকের ধরে ধরে আসতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সজাগ হও। কত দিক দিয়ে তোমাদেরকে মিটাবার প্ল্যান চলছে। আমার আগে কেউ ওয়াজ করছিল জানি না, কেউ ওয়াজ করছিল, আপনি কি কথা বলছিল? প্রত্যেক বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে। এটা একটা প্ল্যান দাজ্জালি। কেন আমরা যদি সুদে জড়িয়ে যাই আল্লাহ সাহায্য করবে না। আমাদেরকে যুগে যুগে মারা হয়েছে, কিন্তু আল্লাহ সাহায্যে বিজয় আমরাই লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মারা হবে, কালও মারা হবে, কিয়ামত পর্যন্ত আমাদের ঘরে দুনিয়া সবাই মারবে। কেন? আমরা তাওহীদবাদী, আমরা রিসালাতবাদী, আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনকে মানি। কিন্তু যুগে যুগে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছিলেন। কেন? আমরা আল্লাহ ছিলাম তাই। আজকেও মার হবে, কালকেও মার হবে।
যদি আমরা আল্লাহ থাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমরা আল্লাহ থেকে সরে যাচ্ছি তো, আর আমাদেরকে সরানো হচ্ছে। আগেকার সময়ে জালিমরা আমাদের ঘরে জোর করে মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতো আল্লাহ রসুল ছেড়ে দে। সাহাবা হুজুররা বলতেন জান দিয়ে দেবো, আল্লাহ রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার সময়ে জালিম খ্রিস্টান বাদশারা সাহাবাদেরকে ধরে নিয়ে গিয়ে একটা একটা সাহাবাকে শুলির উপরে চাপিয়ে হত্যা করে বলতো আল্লাহ রসুলকে ছাড়বি কি বল। বাকি সাহাবারা নিজের ভাইদের মরণ দেখেছে কিন্তু বলতো আল্লাহ রসুলকে আমরা ছাড়বো না। আগেকার জালিম অত্যাচারীরা আমার রসুল পাকের সাহাবাদের ঘরে নানা রকম ভাবে কতল করেছে কিন্তু আল্লাহ রসুলকে তারা ছাড়েনি। তা আজকে জালিমরা দেখেছে মুসলমান দিগকে যদি জোর করে বলা হয় আল্লাহ রসুলকে ছেড়ে দাও, এ মুসলমান কিন্তু ছাড়বে না। তাই এদেরকে প্রথম দুর্বল করো। কি করে দুর্বল করা হবে? একটা ভেতর দিক দিয়ে একটা বাইরের দিক দিয়ে, দুদিক দিয়ে আমাদের দুর্বল করা হচ্ছে। ভেতর দিক দিয়ে দুর্বল করছে দাড়ি টুপি জুব্বার লেবাসে, পীরের লেবাসে, পীরজাদার লেবাসে, মৌলানার লেবাসে, বক্তার লেবাসে। আমাদের কাছে আল্লাহর নবীর শান মর্যাদাকে ছোট করছে, ওলি আউলিয়াদের থেকে সরাবার একটা প্ল্যান চলছে। এটা হলো ভেতর থেকে দুর্বল করা। শুনছেন? আর একটা বাহ্যিক থেকে আমাদের দুর্বল করছে কি? রাজনীতির নামে, সেকুলার দলের নামে, বিভিন্ন দলের নামে বিভিন্ন ভাবে আমাদেরকে কখনো মেলায় নিয়ে যাচ্ছে, যাত্রায় নিয়ে যাচ্ছে, ফাংশনে নিয়ে যাচ্ছে, বলছে খেলা হবে চলো। খেলতে গিয়ে যে দেখছি অর্ধ উলঙ্গ নাচ হচ্ছে। বুঝছেন তো? মুসলিম এলাকায় দেখে দেখে মেলা দিচ্ছে, লটারি দিচ্ছে, ফাংশন দিচ্ছে, বলছে এলে নিয়ে যা, ফ্রিতে নিয়ে যা। সুদের মাল, ঘুষের মাল, মদ বিক্রি করা মাল, আমাদেরকে সেই সব অর্থে খাইয়ে আমাদেরকে আস্তে আস্তে ঈমানটা দুর্বল করছে। এই আমার ভাই, তোদের দুশমন নয় আমি। খেতে না পারো, আল্লাহ যদি তোমায় দুদিন শুকিয়ে রেখে পরীক্ষা লায়, আল্লাহর খুশির জন্য শুকিয়ে থাকতে পারবে না। কিন্তু হারাম খেয়ে কি লাভ হচ্ছে? লোভ লালসায় পড়ে কি হচ্ছে? আমাদের দুনিয়াও যাচ্ছে, আখিরাতেও যাচ্ছে। দুনিয়া আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় করত, আর আজকে দুনিয়া আমাদের ইসলাম, আমাদের কোরআনকে গাল দিচ্ছে। কেন? বুঝে নিয়েছে এ সব ভিত লড়ে গেছে, এদের ঈমান দুর্বল হয়ে গেছে। এদের ঈমান দুই ভাবে দুর্বল করা হয়েছে। এক, এদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব বেরিয়ে গেছে। আর এক, এদেরকে নাচ গান বাজনা, যাত্রা, সিনেমা, থিয়েটার, বিভিন্ন লোভ লালসা দিয়ে এদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে। বলো এই দুটো হচ্ছে না হয়নি? আমাদের দিলে নবীর সেই মহব্বত আছে যে মহব্বত সাহাবাদের ছিল? আমাদের দিলে নবীর কি সেই মহব্বত আছে যে মহব্বত সুলতানে হিন্দ গরিবে নওয়াজের ছিল? আমাদের দিলে কি নবীর সেই মহব্বত আছে যে মহব্বত বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের ছিল? আমাদের দিলে কি নবীর সেই মহব্বত আছে যে মহব্বত আশিকে রাসূল জুলফিকার আলী ছোট হুজুর পীর কেবলা ছিল? তাহলে এই দিক দিয়েও দুর্বল। অপর দিক দিয়ে আমরা কি দুনিয়ায় মুখকে বেঁচে চলতে পারছি? আমরা খারাপ জায়গায় বেশি বসি, ভালো জায়গায় কতটুকু বসি? বলে এগুলো প্ল্যান চলছে আপনাদেরকে মিটাবা। আপনি যদি এই প্ল্যানকে না বোঝেন, আপনার চোখের সামনে আগামী আপনাদের মা বোন বেটিদের আল্লাহ। মন দিয়ে শোনো আমার ভাই, যারা দাঁড়িয়ে আছে আর একবার বীজখানে বলছি, বসার হুকুম নবী দিয়েছে।
কিন্তু তোমাদের ঘরে শয়তান পিছন থেকে টেনে রেখেছে, বসবি না কেন, বসলে নবীর একটা হুকুম মানা হবে, টেনে রেখে দিয়েছে। এবারে ভালো লাগে শোনো, না ভালো লাগে না শোনো, আমার কি যায় আসে, যা বসে গেছে যথেষ্ট। কি যা বসে গেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই যে বলার পরে কিছু ভাই বসলো না, বসলো না, এরা বসে নেকি পেলো, আমার কি হলো? এরা বসলো, আল্লাহ খুশি হলো এদের উপরে। উলামা ভাইরা আছে, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়, খুশি হয়ে যায়, নেকি হয়। তা আমার কি হলো? এই যে ভালো কথাটা প্রচার করলাম, আপনি যেমন নেকি পেলেন, আমার প্রচার করার দরুন আমিও সেম নেকি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার থেকে কেটে দেবে না, আপনারটা আপনি পাবেন। আর আমি বললাম বলে শুনলেন ভালো কথাটা, এই বলার দরুন আমি নেকি পেয়ে যাবো। তাহলে আপনাদেরও তো উচিত তো ভালো কথা বলা। তা ভালো কথা শুনে যদি আপনার ছেলে মানে, তাহলে আপনার ছেলে মানার জন্য নেকি পাবেন। আপনি বাপ বলেছেন, আপনি নেকি পাবেন। আপনি বলার দরুন ভালো কথা, আপনার স্ত্রী আপনার কথা শুনলো, ভালো কাজ শোনার জন্য সে নেকি পাবে, আপনি স্বামীও নেকি পাবেন। স্ত্রী স্বামীকে ভালোবাসায় বুঝালেন যে আপনি নামাজ কাজা করছেন কেন, আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছে, ভালো রেখেছে, জন চেহারা না, ইনকাম হচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে, নামাজ পড়েন, হজের বেলা ওঠেন, আরামে ঘুমোলেন। আপনার কথা শুনে ধরুন আপনার স্বামী যে নামাজ পড়লো, নামাজ পড়ে যে নেকি পাবে, আপনি তাকে ভালো রাস্তা দেখালেন, আপনিও নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবার উচিত একে অপরকে ভালো কথা বলা, কিন্তু বলার জায়গায় বলতে হবে। আপনি যদি ইমামের দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে বলেন, তাহলে আমার অন্যায় হবে। ইমামের কাজ পুরো মুসল্লিকে বলা, কথা বললেন। ইমাম দুই ধরনের, জানেন তো নাকি? একটা ইমামে সুকরা, একটা ইমামে কুবরা। এটা বড় ইমাম, একটা ছোট ইমাম। মসজিদের যে ইমাম, এটা ইমামে সুকরা। ওই মহল্লার ওই মুসল্লিদের জন্য ইমামকে কিয়ামতের দিন ধরবে। এটা শুনে রাখবেন। ওই মহল্লার ওই মুসল্লি যদি ভুল করে, অন্যায় করে, ইমাম যদি না বলে, বলার পরে শুনে নেই, ইমামকে আল্লাহ ছেড়ে দেবে। কিন্তু অন্যায় হচ্ছে, ইমাম বলে নেই, ওই মুসল্লি অন্যায়, ওই মহল্লা অন্যায় করার দরুন ইমামকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে। আমি আব্বাস সিদ্দিকী আমারটাও বলে দিই না, ইমাম সাহেবরা মনে দুঃখ করবে। তা আমাদের সিলসিলার ভক্ত মুরিদ কোটি কোটি আছে, কেউ অন্যায় করছে, ভক্ত মুরিদ অনুসারী, আমি যদি না বলি কিয়ামতের দিন আল্লাহ আমাকেও ধরবে, এটা অন্যায় রে বাবা, করিসনি। এবার আমি বলার পরে অন্যায় করছে, আমায় ছেড়ে দেবে, তাকে ধরবে, কিন্তু আমায় বলতে হবে। কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আজ ইমামদের তো বলারও জায়গা নেই। বললি হয়তো পরের দিন বলবে বুঝকা বুঝকি বাঁধো, ঘরে চলে যাবে। কে সে বেচারিটাও বড় জ্বালায় আছে। তো যাই হোক, এই জন্য আমি বললাম বসেন। বলার পরে দেখলাম প্রচুর ভাই বসে গেল যারা দাঁড়িয়ে ছিল। তো ওরা বসে যে নেকিটা পেল, আমি বলার দরুন যে কথাটা শুনলো, তো ভালো কাজ এটা প্রচার করলাম, আমি সেম নেকি পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।